শাইখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সিফাইল্লা সিফাউল সিফুলাইদুর সাকামা। শায়েখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফের পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়বেন, একই দোয়া সালাম ফেরার পরে। হিন্দুদের দোকানে যায়া জালসা করা, টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণও সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ, আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর, আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে,
7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করব? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না। ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে, এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এইটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোন মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাবে। ইংরেজি বাদ্য বাজানো যাবে? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়। এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন, ওখানে গিয়ে দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরা। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না? খোলা তালাক নিতে পারবে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ
সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাত, একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ ভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মুআল্লিম আমাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মুআল্লিম অপরাধ করেছে, মুআল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ভুল হয়েছে, মন চাইলে মদিনায় যাবেন, না চাইলে যাবেন না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। বহু মানুষ এরকম আছে, তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি নয়, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, মানুষ আগ্রহী হবে। যদিও আপনাদের টাকা দিই ওইসব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সব কিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে, এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো, ভালো না। দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদি আমার দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে, দাদি আমাকে যা বলেছে বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ, আমাকে কি বলেছে আমার দাদি এই বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো, এই কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে, গালি দিয়েছে তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ, একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লিপতে বলেছিল, আজান হয়ে গেছে, আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর 2বার ঘুরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে 2বার ঘুরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস 2বার হাত ঘুরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? না। সাহাবীদের মাথায় পাগড়ির নিচে টুপি থাকতো, এটা বোঝা যায়। ব্যাংকে টাকা রাখলে টাকা বেড়ে যাওয়া
টাকা দিয়ে কি জাকাত দেওয়া যাবে? জি না। বেড়ে যাওয়াটা ফকির মিসকিনকে এমনি দিয়ে দিতে হবে, নাহলে তো জামিয়া সালেফে ইয়াতিম আছেই, ওটা দিয়ে পাঠিয়ে দিবেন। বর্ধিত দিয়ে কিছু করা যাবে না, ওটা সুদ। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থার জন্য পশ্চিমা দেশে যাবে না। না, এটা বলেননি। ওরা ইহুদি খ্রিস্টান, ওদের বিপরীত বিরোধিতা করতে হবে, এটা বলেছে। তাহলে গেলে তো অনুকূলে হলো, ওদের সাথে কাজ করলে তো অনুকূলে হলো। রুজি উপার্জনের জন্য গেলেও তার আদর্শ নেওয়া যাবে না। তার আদর্শ হলো ভয়াবহ। বক্তব্যে দেওয়া আছে, বলো দেখেন, তাদের কৃষ্টি কালচার আদর্শ থেকে দূরে থাকবে, এই ব্যাপারে হাদিস নেই। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ পড়া যাবে কি যাবে না? পড়লে গুনাহ হবে। দুরূদে ইব্রাহিম, বাস দুরূদে ইব্রাহিম, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে? হবে। একসাথে পানি দেওয়ার হাদিস অনেক বেশি, বুখারী মুসলিম। একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু, আর নাকে দিবে একটু, এর সংখ্যা বেশি। আর পৃথক পৃথক হাদিসও সহিহ। পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার ভালো হয়। পৃথক পৃথক করলে সমস্যা নেই। অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে? জি না। অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন। মাযহাব কখন অনুসরণ করতে হবে? মাযহাব কেন অনুসরণ করবা? যে মাযহাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে বলে যে ইমাম আবু হানিফা কি তোমাকে মানতে বলেছে, তখন উনি যদি বলেন না, তাহলে তোমার কি হবে? আমি মাযহাবের কথা বলি না, আমি বলি কোরআন ও সহিহ হাদিস। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলি না। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। কথাগুলো কালকের না কবেকার জিজ্ঞাসার সাথে হুবহু মিল খাচ্ছে কেন? তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবায় যায়ও, তাছাড়া যায়ও না। পুরুষের সেবায় থাকবা, নিয়ত ভালো থাকে যেন। মজা করে গোপনে ফোনে বা SMS এ দুজন দুজনকে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? না, এই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, উকিলের বিবাহ বাতিল, জজের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ, 7 ছেলের মা হলো 7টায় অবৈধ সন্তান। কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হবে না। বাপের দাম আছে। বাপ মরলে দাদা, চাচা, ভাই এরা নিচে নেমে আসে। তওবা কিভাবে করব? তওবা কখন করলে কবুল হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো, এই পাপ আর কখনো করব না, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও। অনুতপ্ত হয়ে বলছি। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে কোনো মেয়েকে পড়াতে পাবা না। পড়ালে তার মা পাশে বসে থাকবে, নইলে আরও 5 জন হতে হবে, ইসলামী পোশাক হতে হবে। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়, সেটা জায়েজ না? আজান একটাই, যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান, রাসূলের সুন্নাহ।
এশার সলাতের পর ভিতরের সলাত না পড়লে সলাত আদায় হবে কি? ভিতরের সলাত ফজরের আজান পর্যন্ত পড়েন, যখন সহজ হয় 1 রাকাত পড়বেন, চাইলে 3 রাকাত, চাইলে 5 রাকাত, 1 রাকাত বেশি পড়বেন। আর কেউ যদি দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে দোয়ায়ে কুনুত প্রতিদিন পড়তে হবে না। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সলাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সলাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সলাতে পড়বে। রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে, রুকুর পরে হলে উঠাবে। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ, আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন, আমি চিৎকার করে কান্না করছি। এ সময় তখন শেষ রাত। এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। আর স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের কথা ভালো হলেও ঠিক হতেও পারে, নাও হতে পারে। স্বপ্ন জীবনে কোনো দলিল নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সমাজের যা অবস্থা, মাহারাম এবং গায়রে মাহারাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহারাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো। আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে, সুলুক আর ফাঁসেক, ও হলো বাপ। ওর আগের স্তরে ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না। কোনো নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত হয়নি, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময়তে আমাকে বলি, আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়।
ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যাক তবুও খেতে থাকেন। ওস্তাজি কোন কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছ? কোর্টের বিবাহ বাতিল, গতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে
একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50 সেটা 60 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা 12:30 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়ে দিলে দিতে পারে। শায়েখ আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, তাহলে হয়। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস 16 ডিসেম্বর, 26। শায়েখ আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ আমরা 2 ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না।
আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন, অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না, হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ, পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়, শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্ন আসে না, কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না।
এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে, 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। বলে আব্দুল রাজ্জাক আমি তো একদিনে দিনই, কেউ দেয় দুনিয়াতে, কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে? 40 লাখ টাকা মাসে বেতন লাগে, দিতে শিখতে হবে কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে 300 জন শিক্ষক শিক্ষিকা। জি 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহই ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো, অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না, বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবে না, এই কথা নয়। তার পিছনে সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন, পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত, সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে,
তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি ইয়ে খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছ। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল বললেন 2 জন থাকলে 1 জন আজান দিবে আর 2 জনের বড় জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে 1 জন আজান আর 1 জন একামত। ইমাম বললেন যে 1 জন আজান দিবে আর বড় জন ইমামতি করবে। তো বড় জনই হয়তো আজান দিয়েছে, বড় জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে?
আল্লাহুস সামাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে, কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পা পেটে। তা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা কেন এত দুর্বল? তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে। কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে? নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওটা কি দিয়ে দাঁড়াবে? তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলাম আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফিয়া দেখাশোনা করে। তো আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে, সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে, কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে 2টা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়বো না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা 1 তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত, 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার,
তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকারী, কোরআন অস্বীকার করে। কারণ তারা আপনারা সংগঠন মানেন না। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা, তোমার হুজুরকে আমি ধত্তবে রাখিনি আমার জীবনে। আমার জীবনে আমি কোনোদিন কারোর বদনামে যাই না, প্রতিশোধ নিই না। এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে, তাদের কি এখন আকিকা দিতে হবে? 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, এটাই চূড়ান্ত। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিন পার হলে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওঁট দিয়ে চলে না, আকিকার জন্য দাঁত লাগে না, আধা মরা ছাগল হলেও হবে। সব ঠিকঠাক লাগে কুরবানিতে। আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আকিকা হলো দিতেই হবে, আর কুরবানি হলো দেওয়া ভালো। দুটো কি সমান? কুরবানি হলো দেওয়া ভালো, আর আকিকা হলো দিতেই হবে। কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা, আর আকিকা ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে, এটা হলি হল। গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম, পুরা হারাম। এইভাবে চুল তোলাও যাবে না, এইভাবে চুল বিক্রি করা যাবে না। মহিলাদের চুলের অনেক দাম আছে, এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে, বিক্রি করা হারাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সারাদিন মেঘ একটু আকাশে থাকলেও, এলোমেলো থাকলেও বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সবারই উপকার করতে চেয়েছিলাম, হয়তো সবার তাকদিরে হয়ে ওঠেনি, তাই তার পরিবেশ অনুকূলে আসেনি, এটা তার জন্য ব্যাপার। যারা আপনারা ছিলেন আছেন, আমি তাদেরকে আবার অনুরোধ করছি, নিজের পরিবার নিজেকেই দেখতে হবে। নিজের পরিবারের মালিক আপনি নিজে। নিজে হাতে পরিবারের ক্ষতি করে আর একজনের দোষ দিয়েন না। সকালে উঠেই ছেলে মেয়ে, ওমা তোমার আকাশ কালিমা এটা বলুক, আমি এটা চাইনি। জামিয়া সালাফিয়ার দেশে আছে, আরও প্রতিষ্ঠান আছে, প্রয়োজনে আল্লাহ সাহায্যে আছেন। সময়ের গতিতে বাংলাদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ, আর দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাল্লাহ। সঠিক আকীদায় সঠিকভাবে কোরআন হাদিসের খিদমতের জন্য এক পায়ে দাঁড়িয়ে প্রস্তুত রয়েছি। আল্লাহকে বলছি, তুমি ভুল ত্রুটি মাফ করো। আমাদের ভুল দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হয় না যেন, আমাদের ক্ষতি হয় না যেন, জাতির ক্ষতি হয় না যেন। আমাদের যেটা ভুল ত্রুটি আছে সেটা সংশোধন। শায়েখ, আসসালামু আলাইকুম। নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কর বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি? কর দেওয়া হারাম, খাই খালাসের লিজ জায়েজ, কট হারাম, বন্ধক হারাম, ছাড় দিলেও হারাম, লিজ খাই খালাসি ঠিকা জায়েজ। আসসালামু আলাইকুম। শায়েখ, আমার চাচি গ্রামে গ্রামে
গিয়ে বৈঠক করে তোমার চাচির এই যা আচরণ নাজায়েজ হারাম। আমার অনেক ইচ্ছা সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর। ছোট থেকে মাদ্রাসায় ভর্তি করেছি। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি। বলেন, বলতে থাকেন, হবে ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না, কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। সকাল থেকে তো এসে খালি হাটবাজারি করলেন, কি যে করলেন জীবনে। আসসালামু আলাইকুম। কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে? জি না, তবে চেষ্টা করবে না ভুলে যেন। হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে, এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের, এটাই ঠিক। কবে হবে এখনো কিছু স্পষ্ট বোঝা যায় না। বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন 5 থেকে 8 লাখ। প্রতিযোগিতায় দেখা খেলা হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন। হই হুল্লাড়, হই চই, হাততালি। যাদের বিদ্যা নাই বুদ্ধি নেই তারা এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ যারা, মনে কিছু নিও না, এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আব্দুর রাহিক সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন, তোমাকে বলবো কেন? আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি তোর ধারে কাছে যাও না। যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে? কি বুঝাতে চাও তুমি? ঠাকুরের গান বলো, সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর তুমি আমাকে শিক্ষা দেখাও। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাআল্লাহ। মহিলা দিয়ে মাহফিলের নামে সহিহ হাদিস না থাকলে জয়ীফ হাদিস মানা যাবে না। কই তোমার ওইটা প্রয়োজন কেন? আমি 97 সাল থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 97 সাল থেকে এখন পর্যন্ত জয়ীফ হাদিস নেওয়া আমাকে লাগেনি। তা আমি নিজে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড চালাই, আমারই নেওয়া লাগলো না, তো তোমার কেন লাগে? 50টা প্রশ্ন উত্তর আছে সব পত্রিকায়, 50টা। বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আহলে হাদিসদের মানহাজ? জি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি? দোয়া। আমার মাঝে মধ্যে চিন্তা হয়, জান্নাতে কি 70 জন এর বেশি হুর পরীরা পাওয়া যাবে? যেতে পারে। ইমাম মাহদী আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস। ইসলামী নীতিতে
আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স একদিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চাই, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জিহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা। এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না, তাই বড় হুজুর এই কথা মাইজকল হুজুর। কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই, যে আমি আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে না। হঠকারিতা। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সালাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সালাত আদায় করা উত্তম। অনুকূলে না হলে চেয়ারে পড়বে। ওগুলো ঢং, ওগুলো করা হবে না। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সালাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি? সেটাই। সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে। রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রাসূল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেওয়ানিন, আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, দেখেছি। সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই। কোনো জায়গায় মনে হয় খেয়েছি, এটা দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে। অন্য পোশাক আমাকে ভালো লাগে। এখানে কোনো রহস্য নেই, আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে, সেই জন্য। আর একটা জিনিস কাজ করে, যে আমার ভিতরে সবসময় কাজ করে, যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি নই, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না,
কারো বক্তব্য কোনোদিন শুনিনি, আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি? যে কুকুর ক্ষতি করছে, কামড়িয়ে নিচ্ছে, আরও কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? হ্যাঁ, কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। কুল্লুল্লাহ বিন নাবাতা মিনাস সহতে কানাতে নাওরা আওলাবিহি, এইভাবে মরে গেলে জাহান্নামী যথেষ্ট। জি, জাযাকুমুল্লাহ। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে, ইমামতি করবে। শায়েখ, আমি সালাত আদায় করি, আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও। গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা, আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোন মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে, আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা? আচরণের সমস্যা নয়। পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধবে। আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, জাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে, এ কথাই ঠিক, তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আরেকটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝোনি এই জন্য। আমি এক ছেলের মাকে বিয়ে করি, বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে তালাক দেয়। আমার স্ত্রীর পিতামাতা রাজি না, এমত অবস্থায় আমার করণীয় কি? তোমার বিবাহ হয়নি, মহিলা যদি তালাক নেয় তাহলে 1 মাস থামতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস থামতে। পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এগুলো বলা বলি করো না তো, যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে? ঝামেলা করো না। যারা দায়িত্বে আছে তাদের এসব টাকা নেওয়া ঠিক হয়নি। বাস
মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সাদকার গোশত শিক্ষক খেতে পারে? জি না, ছাত্ররা দাওয়াত দিলে খাবে। যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া। হ্যাঁ দেন, বিচার দেন। আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন। মাদ্রাসার ক্ষতি করবে কেন? কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র 8 বছর যাব, বেসরকারি কওমি মাদ্রাসা, এটাই আমাদের ভিত্তি। এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে। আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে 1 বছর থেকে রেজিস্ট্রি দায় নেই, টাল বাহানা করছে, অন্য একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে, এগুলো হিংসা। ওকে ঠিক করতে হবে, এত হিংসা করলে কাজ হয় না। আমার পাশে প্রতিষ্ঠান আছে, আমি একটু একটু বলিও না যে কি খবর, কেমন আছে, জিজ্ঞাসাও করি না কাউ। ও আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের, একজন সলাত আদায় করছে আর এক ধরনের, এ তার সাথে কথা বলতে পাবে না এই বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ওয়াক্তিয়া মসজিদকে জুমার মসজিদ বানাতে করণীয় কি? করণীয় লাগবে, জুমা চালু করতে হবে বাস। তবে পাশে যে জুমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে, কারো অনুমতি ব্যতীত এককভাবে ওয়াক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না, সবাই মিলে বসে করতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোন দিন সালাত আদায় করেছেন কি? কোনো দিন সালাত আদায় করেছেন কি? রাসূলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন। আমাদের কাছে স্পষ্ট কিছু নেই। যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে? ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তবে তায়াম্মুম করে বা ওযু করে খাবেন বা খাওয়াবেন, ওযু করে খাবেন বা খাওয়াবেন। আমার প্রতিবেশী ভালো না, খুব অশান্তি, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, না হলে বাড়ি সরিয়ে নেন। এটাও হিজরত। জিন ইবলিস কি একটাই? ইবলিস হলো জিনদের পিতা, একই জাতি। ওস্তাজি আপনি আপনার সঙ্গে মিটা রাখো, পরে দিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসাতে, তাই আমি রাজমিস্ত্রির কাজ ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন রইল, মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন স্পর্শ করে পড়বে? জি, স্পর্শ করে পড়বে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায়। আকবর বিন আবেদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন, ধূমপান করলে ইবাদত কবুল হবে না? হবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে ইবাদত কবুল হবে না, এটাই ঠিক। এই ছেলে একটু বাতাস করো তো, বাতাস লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দোয়া আছে? জি না, বিসমিল্লাহ। বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে? যাবে, রুচি হলে খান, ওদের জবে খাওয়া যাবে না।
ওরা কেন বিসমিল্লাহ বলে তো জবে করবে না, এই জন্য এটা হারাম। হিন্দুর দোকানপাটে খেতে পারেন, রুচি হলে খাবেন। আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয়। দেনমোহর বেশি হলে বিবাহে বরকত কম হবে, দেনমোহর কম হলে, খরচ কম হলে বিবাহে বরকত বেশি হবে। মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি আগামীকাল টিসিবি মাল দিবে? জি না, এগুলো ব্যবহার মসজিদের মাইকে সব কাজে ব্যবহার হবে না। শায়েখ, আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না। সকালে দোকানে বাকি না দেওয়া শিরক। যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে, আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা। প্রথম দোকান খুলেছে দেওয়া যাবে না, তাহলে লোক মুশরিক, দোকান একদিন হারিয়ে যাবে, থাকবে না। ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল, রুচি হলে খাবে। আমি নামাজ না পড়লে স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি? বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কি? বাধ্য করবে নামাজ পড়তে। বেতর সালাতের পর 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে? যায়। 2 রাকাত নফল সালাত আদায় করা যায়। ছেলের তালাক দেওয়া বউয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি? মুসলিম হিসাবে করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে? যাবে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে? চুলা বন্ধ থাকবে না, 3 দিন মানুষে খাবার দিবে, তাহলে 3 দিন বন্ধ থাকতে পারে। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনি এখনো আছে। 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাআল্লাহ। নত হন, ভালো হবে, আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ, আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না। ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা, বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ, যাদের বিয়ে করার সমর্থন আছে তবুও বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অত দূর নিচে যায়েন না। দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে
দিয়েছে। যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন, বাস ওটা শেষ। সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে? পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্য লিখেছি। আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়। বাচ্চা হয়ে গেল সব হারাম, বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে এই কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান, গম, জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ। 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পারবে? জি, যে যত পারে। ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি? যায়, না নেওয়া ভালো। খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে, খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই। ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন? জি, হতে পারে। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা কি আল্লাহর নাম? জি। একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি? মাথার চুল খুলতে পারে, সমস্যা নেই। ছেলের কাছে যেমন পর্দা নেই, শ্বশুরের কাছে তেমন পর্দা নেই। এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো। ভেতর সলাতে দোয়া কুনুতের আগে তাকবীর বলতে হবে? দোয়া কুনুতের আগে? জি, দোয়া কুনুতে তাকবীর পড়তে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের তুমি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা